সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আপনাদের সাথে কোরবানির ফজিলত ও তাৎপর্য নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা সকলে জানি কোরবানি একটি ইবাদত, যার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি। কোরবান শব্দটি কোরবান থেকে এসেছে, অর্থাৎ এমন ইবাদত যার মাধ্যমে আমরা নৈকট্য পাব। এটাকে আবার উদহিয়া বলা হয়। উদহিয়া মানে স্যাক্রিফাইস, ত্যাগ, অর্থাৎ আমরা আমাদের প্রিয় জিনিস আল্লাহর পথে ত্যাগ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করব। আমরা জানি ইব্রাহিম আলাইহিসসালাম তদীয় সন্তান ইসমাইল আলাইহিসসালামকে জবে করার জন্য হাতে ছুরি নিয়েছিলেন, সন্তানকে মিনায় নিয়েছেন, শুইয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। বাবা এবং সন্তান দুজনে মিলেই কিন্তু আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে এবং সন্তানকে তিনি কপালের পার্শ্বদেশের উপর শুইয়ে দিয়েছেন। কোনো কোনো ঐতিহাসিক বলেছেন, কিতাবে পাওয়া যায় তিনি ছুরি চালনা শুরু করে দিয়েছিলেন। আল্লাহ তাআলার নবী ইব্রাহিম আলাইহিসসালাম মুসলিম জাতির পিতা। আমরা তাকে স্মরণ করতে গিয়ে, অনবদ্য এই ঘটনাকে আমরা চিরজাগরুক রাখতে গিয়ে আমরা কোরবান করি। আল্লাহ তাআলা এই বিধানটি আমাদের জন্য আবশ্যক করেছেন। তিনি বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। নিজের প্রিয় জিনিস আল্লাহর পথে উৎসর্গ করার আগে তোমরা কল্যাণ পাবে না। আমরা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই পশু জবেহ করি। এখানে নিয়তের কোনো ঘাফলা যেন তৈরি না হয়, কারণ যে ব্যক্তির অন্তর পরিশুদ্ধ, নিয়ত ইখলাসপূর্ণ, আল্লাহ তাআলা তাকে যথাযথ পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের পশুর রক্ত, গোশত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, বরং পৌঁছবে আল্লাহর কাছে তোমাদের তাকওয়া। কার অন্তরে কতটা ইখলাস আছে, পরিশুদ্ধ নিয়তের সাথে কে জবেহ করছে। যে ব্যক্তি পরিশুদ্ধ নিয়তের সাথে কোরবানি করবে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমিলা ইবনু আদামা মিন আমালিন ইয়াওমান নাহর আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। আল্লাহ তাআলার কাছে নাহরের দিন, কোরবানির দিন পশুর রক্ত প্রবাহিত করার চেয়ে উত্তম কোনো আমল নেই। এটা আল্লাহর খুব পছন্দনীয় আমল। ইন্নাহা লাতা'তি ইয়াওমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া শা'রিহা ওয়া আসলাফিহা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যে পশুটি জবে করলে, কিয়ামতের দিন তার সে শিং নিয়ে আসবে, তার গোশত নিয়ে আসবে, তার পশম নিয়ে আসবে এবং তোমার নেকের পাল্লায় সেটাকে তুলে দেয়া হবে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। তোমার পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে পৌঁছে যায়, স্থান দখল করে নেয়। ফাতিবু বিহা নাফসা। সুতরাং উত্তম মনে তোমরা কোরবান করো, তার গোশত ভক্ষণ করো এবং সেটা করে তোমরা আল্লাহর কুরবত হাসিল করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমাকে লক্ষ্য করে বলছেন, ইয়া ফাতেমা কুমি ইলা উদহিয়াতিক। হে ফাতেমা, পশু যখন জবেহ করা হবে তুমি তোমার পশুর পাশে গিয়ে দাঁড়াবে। ফাশহাদিহা, এবং সেটা দেখবে। ফা ইন্না লাকা বিকুল্লি কাতরাতিন তাকতুরু মিন দামিহা আন ইউগফারা লাকা মা সালাফা মিন যুনুবি। তোমার পশুর রক্ত ফোঁটা ফোঁটা করে যখন জমিনে পড়বে, প্রতিটি ফোঁটার বিনিময়ে আল্লাহ তোমার আমলনামার গুনাহ ক্ষমা করতে শুরু করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে নিজের পশু তিনি জবেহ করতেন। হযরত আনাস বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউদাহি বিকাবাশাইন আমলাহাইন আকরানাইন ওয়া ইউসাম্মি ওয়া ইউকাব্বির ওয়া লাকাদ রাআইতুহু ইয়াযবাহু বিয়াদিহি ওয়াদিআন কাদামাহু আলা সাফাহিহিমা। প্রিয় নবীকে আমি দেখেছি তিনি চমৎকার দুটি মেষ জবেহ করলেন, যেটা ছিল একবারে ভালো শরীরওয়ালা, দেখতে নাদুস নাদুস, শিংওয়ালা। তিনি তাকবীর বললেন, তারপরে তাদের এখানে কাদের উপরে পা তুলে প্রিয় নবী সুন্দর করে জবেহ করলেন। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোন একজন ব্যক্তি প্রিয় নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি। হুজুর, এই কুরবানি আমরা কেন করব? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। প্রিয় নবীজি জবাব দিলেন, তোমাদের বাবা জাতির পিতা ইব্রাহিমের সুন্নাহ। ক্বালু মা লানা ফিহা। তিনি আবার প্রশ্ন করলেন, এতে আমাদের লাভ কি? ক্বালা বিকুল্লি শাওরাতিন হাসানা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে নেক লিখে দেবেন। আমরা আল্লাহর সন্তোষের জন্য আমরা প্রাণী জবে করতে চাই। আল্লাহ তাআলা ইখলাসের সাথে কোরবানির ঈদ পালন করার তৌফিক আমাদের দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।